দর্শক, পরীক্ষিত বালার এই গানটি যেন মনে করিয়ে দেয় আসলেই আমাদের শেষ ঠিকানা বোধহয় এই শ্মশান। তো যাই হোক, আজ হাজিরহাট মহাশ্মশান এর কিছু উন্নয়ন নিয়েই মূলত আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলেন আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে কালী মন্দির, যেখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের এলাকাবাসী কিন্তু এখানে আসলে এর স্বপ্ন পূরণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একটা মানত করে গেছেন কেউ হয়তো বা ভক্তবৃন্দ, আসলে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলেই কিন্তু তিনি সেটা করেন। আর এই সেই বিশাল কর্মযোগ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমিটি কিন্তু এখানে একটা এই যে কালী এবং শিব মন্দির পাশাপাশি একই সাথে করার উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমরা এখন কথা বলবো এই কমিটির একজন সদস্যের সাথে, যিনি আসলে যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আসলে এটা করা হচ্ছে। তো যাই হোক, আপনারা আশা করব যে ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এই কর্মযজ্ঞের পিছনে যে সকল সদস্য বা এলাকার কৃতি সন্তানরা অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত, তাদের একটু এক ফ্রেমে আমি নিয়ে আসার চেষ্টা করলাম। তো আশা করব আপনারা সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটি একটি খুব জনসচেতনতামূলক বলবো না, কারণ এই যে হাজিরহাটের দৃশ্য পাল্টে গিয়েছে, এটা দেখে অবশ্যই অনেকের কিন্তু ভালো লাগছে। যারা আপনারা বাইরে থাকেন, দেখেন কত কর্মযজ্ঞ এখানে হয়েছে। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি। যাই হোক, এই আমি একজন এলাকার সন্তান হিসেবে দেখতে পাচ্ছি যে আপনারা হাজিরহাটের একেবারে দৃশ্যপটটা যেন পাল্টে দিয়েছেন। তো এখন এই যে একটা মন্দির আমি দেখতে পাচ্ছি, এটা আসলে কিসের মন্দির আমি জানতে পারি কি? এটা যৌথ মন্দির। আচ্ছা। হ্যাঁ, এই মন্দিরটা শিব বা এক পাশে শিব মন্দির পার্টিশন আছে, আর এক পাশে মা কালী। আচ্ছা, শিব এবং কালী মন্দির হ্যাঁ, একই সাথে আপনারা একই করছেন। সাথে সুন্দর একটা করে। আমরা দেখতে পাচ্ছি, সুন্দর একটা কিন্তু এখানে বিল্ডিং করা হচ্ছে। তো আসলে কাজ তো এই পর্যন্তই দেখা যাচ্ছে যে স্থগিত আছে। তো আপনাদের কি কোনো প্রতিবন্ধকতা বা কোনো আর্থিক সাহায্য বা কোনো কিছুর প্রয়োজন থাকলে আপনারা আমাদের এলাকার কৃতি সন্তান যারা বাইরে থাকেন বিশেষ করে তাদের কাছে আপনারা যদি কিছু বলার থাকে আপনারা বলুন। এই অঞ্চলের একজন সাধারণ মানুষ হিসাবে আমার যে সমস্ত ছোট ভাইয়েরা আছেন নুসপত, এই দেশে বা বিদেশে যে যেখানে কর্মরত আছে, আমরা অঞ্চলের পক্ষের থেকে তাদের কাছে দাবি করব যে তারা আমাদের এই বৃহৎ কাজে যাতে আমরা সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারি, তার জন্যে যে যেমন মানসিকতা গড়ে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম পর্যন্ত আমরা তাদের কাছে আশা রাখি, তথা সাথে সাথে আঞ্চলিক বা এই দেশের যারা খ্যাতনামা ব্যক্তিত্ব আছেন তাদের কাছেও আমরা এই দিনহীন দরিদ্রতার ভিতরে আমরা আছি, তাদের কাছ থেকেও আমরা একটু সাহায্য চাচ্ছি। তা সেটা আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের বিশেষভাবে অনুরোধ, তারা যদি একটু সবাই মিলে সাহায্যের হাত বাড়ায় তাহলে হয়তো আমাদের এই ধর্মীয় বৃহৎ কাজটা আমরা সুন্দরভাবে করতে পারি। এই হাজিরহাট মহাশ্মশান, যার অবস্থান যশোর মনিরামপুর উপজেলার 5 নম্বর হরিদাসকাঠি ইউনিয়নের তথা হাজিরহাট মহাশ্মশান, তাই এখানে আমি হোক, আমার ভাইয়েরা হোক, দাদারা হোক, যেমন বিগত দিন আমাদের বাপ দাদা পর্যায়ক্রমে এখানে তাদের সব মানে শেষের দিনে এখানে এনে তাদের সব দাহন করেছি অত্যাধিক কষ্ট করে। সেই কষ্টের আমরা জলবদ্ধতা এলাকা, যে জলবদ্ধতার সময় আমরা এখানে মাছ চা করে লাশ দাফন করেছি। আজকে যে দৃশ্যমানটা আমরা এখানে আনতে পেরেছি আঞ্চলিক সহযোগিতায়, তাতে দেখা যায় যে আমাদের সেই কষ্টটা কিছুটা দূর হয়েছে, সম্পূর্ণ দূর হয়েছে তা আমি বলবো না। তবে আমি বলতে চাচ্ছি, আমাদের যার যত যে সম্পদ থাকুক না কেন, অট্টালিকা বাড়ি থাকুক না কেন, তোষকের পরে শুয়ে থাকার পরেও আমাদের জীবনের শেষ দিন যেদিন আসবে, সেদিন এই নিঃশ্বাসটুখানি ফুরিয়ে গেলে আমাদের সবাইকে কিন্তু এখানেই আসতে হবে। বিশেষ করে যারা বাইরে আছে, বাইরে চাকরি বাকরি করে, আমার অঞ্চলের ছেলেরা, তারাও
দেখেছে বা আমরা সবাই দেখেছি, তাদের বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, দিদি হোক। তাই অত্যাধিক অনুনয়ের সহিত আমি জানাচ্ছি বা দাবি করছি, আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা বাইরে তারা চাকরি বাকরি করে, তারা যেন প্রথমেই আমাদের এই সাহায্যের হাতটা বাড়ায়। কারণের মন্দিরের চূড়া সহ, ছাদ সহ চূড়াটা আমরা করতে পারছি না অর্থনৈতিক সংকটের জন্য। আমাদের এই শ্মশান কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এখানে আছেন, বাবু নির্মল কান্তি রায়। দর্শক, আপনারা এতক্ষণ একজন এই শ্মশান কমিটি উন্নয়ন কমিটির একজন সদস্যের কথা শুনলেন, অনুনয় বিনয়। আসলে এই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো এলাকার মানে এই পর্যন্ত যত কাজ হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেক কাজ হয়েছে কিন্তু মানে লাখ লাখ 10 থেকে 15 লাখ টাকার কিন্তু কাজ অলরেডি হয়ে গিয়েছে। এলাকার এই মানুষগুলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছে কিন্তু অনুনয় বিনয় করে এই পর্যন্ত আসছে। আমরা একটা জিনিস আমি বলতে চাই, আপনাদের কাছ থেকে আমি শুনলাম, সেটা সরকারিভাবে কোনো অনুদান কিন্তু এখনও পর্যন্ত আমাদের এখানে আসে নাই। বারবার করে ভিডিও করছি। গতবার আপনারা জানেন, গতবার ভিডিও করেছিলাম, সেখান থেকে কিন্তু কেউ একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাদা কিন্তু সেখানে একটা অনুদান দিয়েছিলেন। সেটা সেই অনুদানটা সঙ্গে সঙ্গে যে এই মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রড কিনে নিয়ে এসে কিন্তু সেখানে দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদের কথা এবং আমরা যারা সনাতন ধর্মের মানুষ, শ্মশান হবে শেষ ঠিকানা। আসলে আমাদের কি অর্থ আছে, বৃত্ত আছে, বা আমাদের কত গাড়ি বাড়ি ধন সম্পদ আছে, সব কিছু ফেলে কিন্তু ওই জায়গাতে আমাদেরকে আসতে হবে। তা আমি অনুরোধ করব যে এই যে বৃহৎ একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে হাজিরহাট মহাশ্মশানের নামে, সেটি হচ্ছে হাজিরহাট মহাশ্মশান শিব ও কালী মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখনও ছাদটা দেওয়া হয়নি, মাত্র একটি রড এসেছে, এখনও অনেক কাজ বাকি, অনেক কিছু বাকি। তো যারা এই ভিডিওটি দেখছেন এবং সহৃদয়বান ব্যক্তি, যারা এলাকার কৃতি সন্তান, যারা বাইরে থাকেন, আমি জানি অনেকেই বাইরে থাকেন, তারা রেসপন্স করেন, তারা জানতে চান কতদূর কাজ হয়েছে, কি হচ্ছে কি না হচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে এবং যারা এলাকার বাইরেও অনেকেই আছেন যারা অনুদান দেওয়ার জন্য হয়তোবা এখনও পর্যন্ত চেষ্টা করতেছেন, আমি সকলের প্রতি অনুরোধ করব যে এই যে ছাদটি কিন্তু এই পর্যন্ত হয়ে স্থগিত হয়ে আছে, আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওতে যে আপনাদের কমেন্ট লিঙ্ক দেওয়া আছে, যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা, এবং উনি হচ্ছেন বাবু নির্মল কান্তি রায়, উনি সভাপতি শ্মশান কমিটির, ওনার নাম্বারটিও নিচে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন, কারণ সকলের সম্মিলিত উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় কিন্তু আমাদের এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। যাই হোক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকবেন।